সমস্ত মানুষের দোয়া সবে বরাতের রাত কবুল হইব, কিন্তু 10 ধরনের মানুষ জমিন আছে রে, এই 10 ধরনের মানুষের দোয়া আল্লাহ যাতে কবুল করতে নাই। 10 করো মানুষ এরা দুয়ারে আল্লাহ কবুল করতে। নাম্বার 1 হইল শারিবুল খমর, যেমন সে জমিনের মধ্যে মদ্যপান করেন, যেমন সে জমিনের মদ্যপান করেন শারিবুল খমর, এই মদ্যপান করলে মানে বন্দা জমিন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবুল করতে নাই। মদ হালাল না হারাম? মদ এটা ইবাদে নাই, তবে হইয়া কারণ মোবাইলে উঠে কামো লাগবো মানুষেও নয়। 2 নম্বর যে মানুষের জমিনও সুদর ব্যবসা করবা, এই মানুষের দুয়ারে আল্লাহর যাতে কবুল করতে। 3 নম্বরে আরেক বড় মানুষ ও ধরনের পুরুষ, ও ধরনের পুরুষ যে পুরুষের জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, পানি গুড়িয়া কাপড় পরিধান করবা রে ভাই, সবে বরাতের রাত দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোন সময় কবুল করতে নাই। এগুলো নিউ ফ্যাশন না, হ্যাঁ নিউ স্টাইল। একগুলো এখন আবার কমে গেছে, জোয়ান ভাইয়ের ফ্যান্ট অন্য কতক্ষণ দেখবা এড়াই ফারা আটিয়া যাইবা এমনি বাজু হরিয়া লইয়া যায় না মাতো না ফানি এক গুড়িয়া। অনুরোধ হরিয়ার ভাইয়াই ও জোয়ান ভাইয়াই কাপড় পিন্ধিবা, এই যে ফানি এক যেটা আছে ফানি একটা বার করে পিন্ধ, যে জোয়ানে ফানি এক গুড়িয়া কাপড় পিন্ধিবা সবে বরাতের রায় তোমার দুয়ারে আল্লাহর যাতে কবুল করতে। যে মহিলা যে নারীর সমাজে ফানি এক বার করিয়া কাপড় পরিধান করবা, এই নারী সমাজ এই নারীর দুয়ারে আল্লাহর যাতে সবে বরাতের রায় কবুল করতে না। শুক্রিয়া। এখন আমরা কিছু বদলা বদলি করে লেছি মিউচুয়াল হিসাবে, কারণ আমরা কিছু হেরার টানিয়া আর হেরা আমরা টানিতরা, কারণ বহুত বেঠিনতে জিন্নাত ফ্যান্টও ভিন্দিতরা বুঝাইছেন, মাথে বেজার হইল না, এটা কিছু না মাতিলেও হয় না। ও যাইন জিন্নাত ফ্যান্টানি ভিন্দাইতরা রবীন্দ্র মেলাথনে আনিয়া এই মুল্লার ওয়াজ নিয়ালে কইবা না এগুলো দাওয়াত খেয়ে দে, হ্যাঁ তো তোমার খোয়ার মাঝে আমার কমি যাইব, হকমাত মাথা লাগবো ভাই। এখন মিথ্যা ওয়াজের দিন না, এটা বহুত মিথ্যা ওয়াজ হয়েছে। আল হক মররু, কামতর দিন আল্লাহ আমারও তো জিকার করবা যে খালি মাল ফাইতে করে মিথ্যা ওয়াজ করছ দাওয়াত ফাইতে, কারণ কামতর দিন বহুত ওয়াইজ হল জিব্রাত আপনার খাঞ্চি লাগানি বুঝতে, এটা বহুত ডর আছে। এটা তো মনে করা বলে এটা মেসা বলো রইল বিনা পুঞ্জির খারবার বুঝেছে, এটা প্রায় মানে হয় বলে হারিলারায় উল্লাই বছর বাদে খাম চিত্রানির বাদে তো মুল্লাই বুঝে বুঝেছে। আচ্ছা লাগি এটা ইলা হয় যে মা বই নখলে কাপড় পরিধান করবা পানি এক বার করিয়া, এখন পানি এক বার করে আটু বার হয়ে যার কোনো বেড়া নাই, মাথায় বেজার হইবা না, কিছু কড়া মাত হয়ে যা। ওইগুলোর দোয়া আল্লাহর যাতে সর্বরাত রায় কবুল কবুল করতাম। এর মাঝে আরেকগুলো মানুষ আমার নবী ফরমায় মা বাবার নাফরমান আওলাদ যদি হয়ে যায় সর্বরাত রায় জমিন দোয়া করবাই আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই কবুল করতে নাই। কইবা তেয়ারি রাইতো জাগরি রিয়া লাভ কিতা, খালি ঘুমাও না, বাস্তব না মা। যদি ই রাইতো দোয়া কবুল হয় না তে মেহনত করে কিতা কথায় না, বন্দায় পাহাড়ও লাগান যদি গুনাহ করে আর খালিস নিয়তে আল্লাহর দরবারে যদি তওবা করে যায় আল্লাহ বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। رب العالمين فرمائن قل يا عبادي الذين أسرفوا
ও নবী আপনি আমার ইমানদার, আপনি আমার মায়ার বান্দাবান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছ, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার বান্দা বান্দিরে তোমরা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। আমার বাবা হল আল্লাহ কত সুন্দর ভাষায় আমরা রে কইছেন ইয়া ইবাদি, আয়াতের তাফসীর বার করিয়া চাও মুফাসসিরিন কেরাম বলেন ইয়া ইবাদি জায়গা যদি আল্লাহ সাইদা কইতে পারো ইয়া আইয়ুহাল আসাতু, ও ফাফির দল হল আল্লাহ ফাফির দল বলিয়া সম্বোধন করিলা ইয়া ইবাদি, ও আমার মায়ের বান্দা বান্দে হই আল্লাহ সম্বোধন করছে ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু, যারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছ, ইনু আল্লাহ চাইলে কইতে পারেন আখতাউ, যারা গুনাহ খাতা করছো ইলা আল্লাহর জাতে না কইয়া কইছেন আসরাফু ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা, ও নবী আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দির জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম করিয়া পাপ খাম করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছ, ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনে রব্বুল আলামিন আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়ানি রে জুরাত অনুরোধ করিয়া আল্লাহর দরবারে তওবা করলা হইল। আমার নবী ফরমায় ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমার নবী ফরমায় ও দুনিয়াবাসী মানুষ হল ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়াবাসী মানুষ হল তুবু ইলাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি রাসূলুল্লাহ রোজানা 100 মরতবা আল্লাহর দরবারে তওবা করিয়া থাকি। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। নবী যে রোজানা 100 মরতবা তওবা করতা। সুবহানাল্লাহ। নবী হইলা মাসুম বেগুনাহ, তওবা করে মানুষের আবাই, তওবা করে মানুষের গুনাহ মাফ হয়, তওবা যে মানুষের করে তওবা করলে মানুষের দরজা বুলন্দ হয় না, তওবা করলে মানুষের সম্মান বাড়ে, তওবা করলে মানুষের ইজ্জত জমিনের মধ্যে বাড়ে, তওবা করলে বন্দায় জমিনের গুনাহ করতে নাই, নামাজ ছাড়িতে নাই, হারাম কোন জিনিস বন্দায় খাইতে নাই, হালাল বন্দায় জমিনের মধ্যে খাইবা, মা বাবার খেদমত মা বাবার সেবা করবা। এর কারণে বাড়ির জওয়ান সর্বরাত রায় আরশে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে। হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন হইবা সারার নামে নামে একটা পাতা সেই গাছ আছে। সর্বরাত রায় হযরত আজরাইল আলাইহিস সালাম এই বড়ই গাছের নিচে বসিয়া রইবা, আর যে মানো এক সর্বরাত নে আর এক সর্বরাত রায় মারাই ভাই তোমার নামর বড়ের পাতা অটোমেটিকলি আল্লাহর হুকুমে সরিয়া পড়ব। হযরতে আজরাইল আলাইহিস সালামর কুসর মধ্যে পড়ব। হযরতে আজরাইল আলাইহিস সালামি হাতের মধ্যে পাতা লইবা, পাতা লইয়া দেখবারে খেরে বলে বসন্তীপুর আব্দুল নূর সাহর ছেলে আব্দুল সত্তার মার্চর 22 তারিখ বন্দা জমিন তলে মারা যাইবা। হযরতে আজরাইল আলাইহিস সালামি ডাইরেক্ট করে লইবার কারণে জওয়ান ভাইয়াই এই সর্বরাত রায় জমিনের মধ্যে আল্লাহর দরবার খান্দ, জমিনের মধ্যে আল্লাহর দরবার খান্দ, তওবা করো, জীবনের গুনাহ সামনে লইয়া আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেইবা। ও বাইরে হয়তো কেউর জীবনের শেষ সর্বরাত রায় তুই তো ভাই তুমি জমিনের মধ্যে খান্দ,
জমিনের মধ্যে কান্দ লাভ হইব। যদি মা বাবা তখন মা বাবার দ্বারা যাও, মা বাবার জন্য বালা ফল প্রইটা নিও, বাড়ির মানুষরে খাওয়াইও, এতিম মিসকিন গরিব মানুষরে দিও, লাভ হইব। আর মা বাবারে কই ও মা আমার জন্য সামান্য দোয়া করিয়া দেও। মায়ের জমিনও দোয়া করবা, যদি তোমার হায়াত কমিয়া যায় এই দোয়ার কারণে আল্লাহ হায়াত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ও জুয়ান ভাইয়ানি রে, সেপ্টেম্বর জুপুরের ভাইয়াই, আমার জুড়ে তো অনুরোধ হইল, আপনার আর এলাকার মধ্যে কবরস্থান আছে, সবে বরাতর রায় সমস্ত এলাকার মধ্যে যত কবরস্থান আছে সমস্ত রাত দেখা যায় কবরস্থানের মধ্যে লাইটের আলো আছে না। রাত 12টার সময় যাইবাই কবরস্থানও মানুষ পাইবাই, রাত 2টার সময় যাইবাই কবরস্থানের মধ্যে মানুষ পাইবাই। কারণ বন্দায় মসজিদের মধ্যে নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করব, এরপরে বন্দা বাই রইব কবরস্থান যাইবারে মার কবর দ্বার বন্দা যায়, মার কবর দ্বার গিয়া আর দুনিয়া দোয়া করব, আয় আল্লাহ আই সবার দরনাই আমার মা জমিন নাই, গত বছর সবার দরনাই আমার মা জমিন আসলাম, আইলা খান্দি টাউন তনে জাটিঙ্গার কমলা নিয়ে খাওয়াইলাম, আইজ আমার মা জমিন নাই অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার মার কবর আমরা বলে জল্ল তোর ভাগাল বলে আমরা তোমার কবর ধরাই ভাই। মা বাবার রুয়ে দেখবো, দেখার লগে লগে মা বাবার খুশরা রইবার হইবা। বাবারে আমি মায় তোমার জন্য জমিনের মধ্যে বড় কষ্ট বসলাম, ও বাবা জমিন বেমার ছিলাই রে, আমি এসকে রায় সিভিল হসপিটাল 13 দিন লইয়া রইলাম, আজ আমি মা জমিন নাই, আমি মার কবর দাঁড়াইলাই, আল্লাহ জমিন তোমার আল্লাহ মায়া করবা। বহুত মানুষ আছেন সন্তানাদি মারা যায়, মাতুল্লাহ আওলাদ মারা যায়, আওলাদ মারা যাওয়ার পরে রাস্তার কিনারে যদি কবরস্থান থাকে রে, বাবা যখন টাউন যাইবা যাওয়ার সময় বাবায় গাড়ি থামাইয়া যাদের খবর হয় যাইবা জমিন দিবা বাবা, ও দাদু মালি আমি বাবা জমিন রইলাম, তুমি জমিন তো বিদায় নিলাই রে বাবা, আমি বাবায় দোয়া করিয়ার আল্লাহ তোমার কবর জন্য তোর বাগান বানাই দিবা। এর কারণে ভাইয়ের জোয়ান হল আল্লাহ দরবারে দোয়া করি, হয় আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায়, আমার জীবন যদি আল্লাহ যদি আমার জীবন শেষ হয়ে যায় রে আল্লাহ আমার সোনার নবীজির উসিলায় আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দেও সারাই গো আমিন। তোরা তিলা দোয়া করিও লাভ হইব, যদি বড়ই ভাতা ছুটিয়া ভরি যায় আর দোয়া করলে দোয়াটা খাওয়া লাগতো না। এর কারণে আমার বুজুর্গ জমিনের মধ্যে আল্লাহর উপর ভরসা রাখিও, তাওয়াক্কুল করিও, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া আল্লাহর উপর বন্দার সমস্ত ছাড়িয়া দে, আল্লাহ রাব্বুল আলামিন বন্দার সমস্ত ভরপুর করিয়া দিলেন। সুবহানাল্লাহ, কও না সুবহানাল্লাহ। আরে ভাই জুড়ে সুবহানাল্লাহটাও করায় না, বুঝছো, খালি সুবহানাল্লাহ কইতে বলা হেরান লাগে না। আমরা যে ঠান্ডার মাঝে ঠান্ডার মাঝে সুবহানাল্লাহ কইতেও বেড়া আছে ট্যাক্স লাগে, আমরা যে মাগরিবর বাদে তো জুরুম পাই চলে, বুঝতে বললা নিরাই আনি সিন্নি আস্তে আস্তে আনো আই সিন্নি তাই আইতা না। আচ্ছা আমি আরো তোরা সিন্নি প্রচুর সিন্নি আছে, তোরা যেন সবাই বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
আল্লাহর উপর ভরসা রাখতাম, তওয়াক্কুল করিনি আমরা আল্লাহর উপরে। জি, তওয়াক্কুল আলাল্লাহ, তওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তওয়াক্কুল রাখিও, ভরসা করিও, চলো লাভ। হযরতে হাতেম আসম রহমতুল্লাহ আলাইহি তওয়াক্কুল 4টা মায়না লইছে। একটা হইল মখলুকের উপর ভরসা করা, আরেকটা হইল নিজের শক্তি সামর্থ্যের উপরে ভরসা করা, 3 নম্বর হইল ধন দৌলতের উপর ভরসা করা, আর 4 নম্বর হইল আল্লাহর উপর নির্ভর করা। সুবহানাল্লাহ। এই 4টার মাঝে 3টা ঠিক না, একটা হইল ঠিক, যেটা হইল আল্লাহর উপরে ভরসা করা। মাত বুঝাইতাম পারি আমি। মখলুকের উপরে ভরসা করা মানে মখলুকের উপরে ভরসা করা যে অমুক যতদিন জমিনও আছে আমার আর কোনো চিন্তা নাই। মাশাআল্লাহ, কুটি মুটি মনা দেখায় আল্লাহ। জি মাশাআল্লাহ, ওলা আল্লাহ ওলা আলিম বানাইতা, ওয়াইজ বানাইতা। নাম কিতা? আয় আল্লাহ কোটি মোটি এখন মাসুম বেগুনা ফিরিস্তা বাচ্চা ইবাদুর রহমান সরকারে কবুল ফরমাও। আল্লাহ আমার ইবাদুলের হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দেও। যত মুর্দে গান অন্ধকার কবর, সারার কবর জান্নাতুর বাগান বানাও। আল্লাহ আমার ইবাদুল রে দ্বীন ইসলামের খাদিম হিসাবে আপনি কবুল করিয়া সারায় কও আমিন। কিতাব দিতাম কিতা আরো কিতা আছেন? যদি ওই মানুষের বেমার হইলে গুনাহ মাফ যাইতা কিন আল্লাহ হাফিজ দোয়া করব না তেতুলা দুরুশই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় পাইছি না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার বুজুর্গ আপনার প্রশ্ন আইছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিশ্চয় কোনো মা বই নকলে দিছেন, আমি ধন্যবাদ দিয়া। একটা প্রশ্ন হইল যদি মানুষের বেমার হয় গুনাহ মাফ হয়, তাহলে বেমার তলে মুক্তি চায় কেন? বেমার হইলে গুনাহ মাফ হয়, আবার বেমার তলে মানুষে মুক্তি কেনে চায়? ডাক্তার ইয়া বলি রইতায় মাত্র না 2টা নাই ফজর খাই সবে ভরা তাইলা বান্ধি অন্তনে আরম্ভ রাইট হোক না আইসে তাই আই হইল তো সভাপতি সাহেব আইছেন না অতিথি এই ফিল্ড অফিসার আইয়া আসছেন, আল্লাহ বাসাইছে। তোরা দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহ। আল্লাহ খাদাই দিছনি না আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আতাকা উদু ইয়াবকি ওয়া তাযাল্লাল বাইনা ইয়াদাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু বুল্লুক সাথ হইছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এর জন্য আমার বুজুর্গ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত।
আমি ধন্যবাদ দিয়ার যে মা বইন হলে প্রশ্নটা করছো আল্লাহ তোমার হায়াত বাড়াই দেও, কারণ বেমার হলে মানুষের গুনাহ মাফ হয় নাই। বার হইয়া যাও নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আরেকটা কিতাবের নাম হইয়া যায় দুররাতুল নাসিহিন কিতাবের মধ্যে আনয়। যখন মানুষ জমিনের মধ্যে বেমার পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ফিরিস্তা বলে দাও রে আমার বান্দার খানির মধ্যে মুখের মধ্যে যে খানির যে মজা আছে এই মজাটা তুমি তাই উঠাইয়া লইয়া। মানুষ বেমার হলে ভাত খাইনি মাথো না না ভাত খাইতা না খালি সইল করবা তো বেটিন তরিকা না বার হুশ আছে, কারণ বলা সামলাইতা তো বুঝতে পারছে। কারণ রুটি বালাইয়া আনিয়া দিবা রুটি হাত লইয়া এখারে হুদা মুখ তো মজা নাই, কারণ ফিরিস্তায় মজা উঠাই নিচে নাই কইব আর জ্বালাইতে পারছে না কোথাও যে লেট বইয়া পারা শুক্রিয়া আদায় করো। এই সময় বেটিন তোর গুছা উঠিব না আসবে না বেটিনতে মাথই না, কারণ টাইস ফিটিং করে দিব তোর বাদে হয় তোমার লাগানো তুমি ইলা মানুষ জমিনও নাই। প্রথম বেমার আমিও রুটি বানাইয়া দিয়ার বলে মাতি হলা এই সময় কিতা কইছি বুধ পাইছি না, তার নাম হইল সুকুম বুধ। সম্মানিত হাজির, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়িয়া যায়, বেমার পড়ার পরে মানুষের খানির মজা যেটা আছে আল্লাহ উঠাই লইয়া যায়। ইয়া আল্লাহ আবু আইতরানি এরা বাড়িঘর দরজা মারিয়া আর আইনি রে ভাইয়া। সম্মানিত হাজির, আল্লাহ একজন ফিরিস্তা জানেন ও ফিরিস্তা দাও রে আমার বান্দার মুখর খানির মজে মুখর যে মজা আছে এই মজাটা তুমি যেন উঠাই লইয়া। মুখর মজা নিবা গিয়া রুটি খাইতা না খিচুড়ি বানাই দিবা ইটাও না যাও বানাই দিলে কইবা আর নরম করতে পারছো না এখারে হুদা, কারণ মুখ মজা নাই। আরেক করে দেখবাই বেমার পড়লে মানুষের ঘুম সময় হয় না ও খালি তেল চূড়ায় লড়িলে সজা গৈছে, আর এমনি কলিং বেল সারা রাইট টিপ নাই। আর বেমার পড়িয়ালে ঘুম লাগে না না কারণ কিতা আল্লাহ একজন ফিরিস্তারে জানায়নি ফিরিস্তা যাও আমার অমুক বন্দা বেমার তার ঘুমর যে মজা যেটা আছে ও ঘুমর মজা লইয়া ও হরাই নেই। আরেকজন ফিরিস্তারে আল্লাহ জানাইল ফিরিস্তা যাও আমার বন্দার মধ্যে যে গুনাহ যেটা আছে রে আমার বন্দার শরীরের মধ্যে যে গুনাহ আছে সমস্ত গুনাহ তুমি যেন সরাই লইয়া। একজনে নিবা খানির মজা, আরেকজন ফিরিস্তা নিবা ঘুমের মজা, আরেকজনে নিবা কিতাবুলে গুনাহ। যখন বন্দা জমিন ভালো হইবা ভালো হওয়ার পরে খানির মজা যে ফিরিস্তা এনেছে আল্লাহর দরবার জানাইবারে মাওলা তোমার বন্দার জমিন বেমার কমছে বেমার কমে গেছে। কারণ মানুষ যখন জমিন বেমার পড়ার পরে মানুষের লাভ হয় কিলা লাভ হইব আল্লাহ জানাইবা ও ফিরিস্তা দাও রে আমার বন্দার মুখের মধ্যে যে খানির যে মজা যেটা আসলো এই মজাটা আমার বন্দার কাছে দিয়াও। সুবহানাল্লাহ। বেমার কমার বাদে সেও বেমারি দেখা তাইলে কইবা না আইতে বসে একটা ভাত খাইছেন ঘুমাইতে আপনি চালাইন বেমারি লেগে দোয়া হতো। আয় আল্লাহ একজন বেমারি মানুষ তোমার বন্দা বান্ধি যাই নইলে দয়াল আল্লাহ তোমার এ বেটা না বেটি আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত শিফা দান ফরমাও সারাই গো আমিন। আমার বুজুর্গগণ বেমার কমার পরে মুখর মজা নিয়ে দেওয়া হয়, ঘুমর মজা যে ফিরিস্তা লইয়া যায় আল্লাহর দরবার নিবেদন করেন আল্লাহ তোমার বন্দার বেমার কমে গেল, তোমার বন্দার ঘুমর যে মজা আপনি যদি ইজাজত দেন তাহলে দিয়াইতাম। আল্লাহ জানাইবা ও ফিরিস্তা নিয়ে যাও আমার বন্দার ঘুমর মধ্যে যে মজা যেটা আছে এই মজাটা আবার আমার বন্দারে নিয়ে দিয়াও। সুবহানাল্লাহ।
যে ফেরেশতায় গুনাহ নিসলা এই ফেরেশতায় জানাই ভাই আল্লাহ তোমার বন্দার বেমার কমে গেছে তোমার বন্দার গুনাহ যেটাই আসলাম আবার নিয়ে দিতাম নি ও আল্লাহর যাতে জানাই বাবা ফেরেশতারে আমার বন্দার শরীর তুমি গুনাহ যখন সরাই লইয়া আইছো আমার বন্দার শরীর দিও না আমার বন্দায় জমিন বহুত দিন কষ্ট করছে আমার বন্দায় বেমার ভরিয়া ধৈর্য ধারণ করছে সবর করছে ফেরেশতায় জানাই ভাই আল্লাহ তোমার বন্দার গুনাহ আমি কোন জায়গার মধ্যে রাখতাম আল্লাহ জানাইবা ও ফেরেশতা আর দেরি করিও না আমার বন্দার গুনাহ যেখানে আছে রে আমার বন্দার গুনাহ সাগরের মধ্যে ফেলাই দাও সুবহানাল্লাহ আমার নবী ফরমায় লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ বন্দা জমিন বেমার পড়ায় বেমার পড়ার পরে জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও কারণ এই বেমার পড়ার কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করে দিবা সুবহানাল্লাহ কওলা সুবহানাল্লাহ পাইছেন উত্তর ও বেমার হলে লাভ হয় বেমার হওয়ার মানে সবর করতাম ধৈর্য ধারণ করতাম রে সবর করলে লাভ হইব কারণ মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে ভরিয়া ধৈর্য ধারণ করবে সবর করবে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ যখন আমার দরবারে তোমরা সাহায্য চাইবাই আমার দরবারে সাহায্য চাইবাই তোমরা সবর এবং নামাজের মাধ্যমে আমার দরবারে সাহায্য চাও ওয়াসবিরিন্নাল্লাহা মা'আস-সাবিরিন যারা জমিন সবর বেমার হলিয়া মুসিবতের মধ্যে ফলিয়া সমস্যার মধ্যে ফলিয়া সবর করবাই ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন সবর করনে ওয়ালার লগে আল্লাহ রাব্বুল আলামিন তাকল কোনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ হযরত মুসা আলাইহিস সালাতু সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে কোনটা জায়গা সবচাইতে আপনার কাছে পছন্দনীয় আল্লাহ জানাইলা ও মুসা তুমি জানো না জান্নাতের সারাও ভালো রে আমার কাছে পছন্দনীয় কিন্তু এর মধ্যে সবচাইতে পছন্দনীয় একটা জায়গা যে জায়গার নাম হইল হাজিরাতুল কুদুস হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে জানাই ভাই আল্লাহ এই হাজিরাতুল কুদুস কোন মানুষের জায়গা পাইব আল্লাহ জানাইবা ও মুসা এই হাজিরাতুল কুদুস ও মানুষের জায়গা পাইব আমি আল্লাহ ও মানুষের জায়গা দিব রে যে মানুষ বিপদ পড়িয়া বেমার পড়িয়া মুসিবত পড়িয়া ধৈর্য ধারণ করছে সবর করলো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে এই হাজিরাতুল কুদুস আমি আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা आधा घंटा करी हमारे मारी तमानो तो बैलेंस साड़ा मन सल्लल्लाहु अलैहि शिन्नी बैठी लिखा सल्लल्लाहु अलैहि या हबीबी या मुहम्मद या अरूसल खाफिफाइनी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि वसल्लम या मुअय्यद या मुमज्जद या इमाम अल क़िबला
সাল্লাল্লাহু জুরে ওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি والشجرة يا حبيبي عندك الغبي النفور صلى الله كان কোন সময় আসবে আমি তাও তো দেরি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি এর জন্য আমার বুজুর্গগণ আমার বাবা হল আমার জওয়ান ভাইয়ান রে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে কে করা লাগবো ফালইআমাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও ভালো আমল করিয়া যাও ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত যাতে বান্দায় কোন জিনিস যেন শরীক না করে এর কারণে আমার বাবা হল আল্লাহ জমিনের মধ্যে খান গোলামের জন্য আমরা পয়দা ভরসাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা রব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে দুনিয়ার জমিন সর্বপ্রথমে আমি আল্লাহর ইবাদত করো ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করো আমার লগে জমিন কোন জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে দুই নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও মা বাবা হইলা ওনাদের জন্য দুয়ার দরজা হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় খানো অবস্থা খাইবার সময় রইল না ওয়াজ 12টায় শেষ বাজি আছে 12টার দ্বারা ও ভাই আনো চা এখন খাবানি না আনা খাবাই ও টাইমের ব্যবহার আছে আরে ভাই যত মায়া করবা এত বেড়া জীবনে আমার টাইমও কোনোদিন বেড়া লাগছে না খাও 9:30 টাইম দিয়েছিলাম 9:26 আল্লাহ আনাইছে টাইমের খুব গুরুত্ব দিই টাইমের গুরুত্ব না দিলে দিগদারি এর জন্য আমার বুজুর্গ হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায় যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায় এর কারণে ভাইয়ের রে
শেষ সময় আপনার কাছে একটা অনুরোধ করিয়া যাইয়া অনেক মা জমিন আছে, অনেক মা জমিন নাই, অনেক বাবা জমিন আছে, অনেক বাবা নাই। আওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। যারা মা বাবার সাথে খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও, মা বাবার দুয়ার জমিন লইলাও। আর যারা মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য সবটা খয়রাত করো, তোমার মা বাবার জন্য ইসালে সব মাহফিল করো, তোমার মা বাবার জন্য সবটা খয়রাত করিলাম, তোমার মা বাবার জন্য দোয়া করো। আমার নবী ফরমাইন ইজা তারাকাদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতু আনহুর রিজকু। যেমন সে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দি নিজে বরকত আল্লাহ উঠাইলাম। জমিনের মধ্যে বেশি বেশি করি দুরূদ শরীফ পড়িও, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ পড়িও রে ভাই। জমিন নবীর মিলাদ শরীফ পড়িও, যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী তুলনা জানাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানা।